আসলাম একা, যাইবার কালে যাব একা। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে নায়ক মান্না এক অধ্যায়ের নাম। ৯০ দশকে বাংলা সিনেমাকে যে কয়েকজন চিত্রনায়ক সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন তাদের মধ্যে মান্না অন্যতম। তাকে বলা হতো মেনলি হিরো মান্না। তবে তিনি জনপ্রিয় হলেও তার জীবনে আছে নানা অজানা কথা। তার সিনেমার একটি জনপ্রিয় গান জেমসের গাওয়া, আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। প্রথমে মান্না জেমসকে গানটি গাওয়ার জন্য অনুরোধ করলেও জেমস গানটি গাইতে রাজি ছিলেন না। তবে নায়ক মান্নার ইচ্ছে ছিল জেমসকে দিয়েই তার সিনেমায় গান গাওয়াবেন। হ্যাঁ, আজ আপনাদের সেই ঘটনায় বিস্তারিত বলবো। কিংবদন্তি গীতিকার কবির বকুল লিখেছিলেন গানটি। তিনি একটি রেডিও টক শোতে নায়ক মান্নার সাথে জেমসের এই গান নিয়ে কি ঘটেছিল তা জানিয়েছিলেন। নায়ক মান্না তার সিনেমার গানের জন্য জেমসকে বাছাই করেন, কিন্তু জেমস বড়ই নাছোড়বান্দা, কোনোভাবেই গান গাইতে রাজি হচ্ছিলেন না। তিনি কবির বকুলকে বলেন গান গাইতে পারেন, তবে ৩ লক্ষ টাকা দিলে। মূলত গান না গাওয়ার জন্য হয়তো এমন টাকা চেয়ে বসেছিলেন জেমস, কিন্তু মান্নার তো জেমসকেই লাগবে। তিনি নির্দ্বিধায় বলে দিলেন তিনি টাকা দিতে রাজি। কিন্তু এখানেই ঘটনা শেষ নয়। গীতিকার কবির বকুল ও ইমন সাহা জেমসের বাসায় গেলে তাকে 4টা গানের সিডি দিলে তিনি শুনে রিজেক্ট করে বলেন পছন্দ হয়নি, আবার করে আনতে বলেন। 4 দিন পর আবার নিয়ে গেলে পুনরায় রিজেক্ট করে দেয়। পরে গীতিকার ও জেমস একসাথে বসে আসবার কালে আসলাম একা লাইনটি দেখার পরপরই জেমসের গানটি পছন্দ হয়ে যায়। অন্যদিকে মান্না গীতিকারকে বারবার ফোন দিয়ে জানতে চাইছিলেন জেমস কি গান গাইতে রাজি। তাকে টাকা অগ্রিম দিতে চাইলেও জেমস টাকা নেননি। তিনি জানিয়েছিলেন আগে গান পছন্দ করবেন, তারপর দেখা যাবে। শেষে জেমস গান রেকর্ড করার পর মান্না শুনে জেমসকে জড়িয়ে ধরে বলেন আমি এই গানটিই চাচ্ছিলাম। নিউজ ডেস্ক, সুপ্তি রায়।